আহিলা তুমি কালয় আহিলা, কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। আরবতে আহি তুমি, আরবতে আহি তুমি মক্কাতে জন্মিলা, গোটাই দরার বকত তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। হৃদয়তর বাট তুমি, হৃদয়তর বাট তুমি মুকলি করিলা, কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। হীরা নামর গাত তুমি, হীরা নামর গাত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলাই কোরআন লয়া আহিলা রে, কোরআন লয়া আহিলা। হক দুঃখ হকলোকে, হক দুঃখ হকলোকে তুমি পাহরিলা, কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, কিয়নো আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। বাংলা তর্জমাটা এখনই বলে দিচ্ছি, পরে যাতে পরে আপনারা যেন বলেন না যে বলেন বলেন, ইউটিউবওয়ালারাও জানি আবদার করতে না পারে, ওজন্য তর্জমাটা বলে দিয়েই আমি আমার বক্তব্য শুরু করতে যাব। আমি কি বলছিলাম? আমি বলছিলাম আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। একবার জোরে সুবহানাল্লাহ কোন। ইরে বাপ রে বাপ, ছেড়ে দিলাম গজল, বলবো না, না বলবো না। সুবহানাল্লাহ বলার মতো সাহসিক আপনাদের নাই, যদি ফিল্ডে বলবো না। আপনারা বাংলাদেশে একবার জালসা শুনে দেখেন কিরকম বলে। সুবহানাল্লাহ কেন বলছেন না? এত ভালো করে কথা বলছি তাও। কদিন থেকে প্রস্তুতি নিচ্ছি আপনাদের দানিপুর জালসায় আসবো ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ে আসবে। এসছি, সুবহানাল্লাহ বলতে পারবেন না? জোরে বলবেন এবার। আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। একবার জোরে সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, ছোট্ট করে সুবহানাল্লাহ বলেছেন, আস্তে করে বলেছেন, ছোট করে বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন। মনে 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 যদি ধারণা করেন ছোট্ট করে সুবহানাল্লাহ বলেছি, আমার কিছু হয়েছে কি হয়নি, যদি বলেছেন পৃথিবীর জমিনে, অবশ্যই সেটা কিছু হয়ে গেছে। প্রশ্ন যদি করেন কি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন বলে কি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে তোমাদের মুখের দ্বারাতে এমন কোন শব্দ যদি পৃথিবীর জমিনের ভিতরে তোমরা করেছো, তোমাদের মুখের এমন কোন শব্দ নাই যেটা মুখের দ্বারা করেছো, অথচ আমলনামার ভিতরে সেটা লিপিবদ্ধ বাকি রয়ে গেছে। ছোট্ট করে যদি সুবহানাল্লাহ বলে দেন, ছোট্ট করে যদি
আলহামদুলিল্লাহ বলেছেন, মনে 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 যদি বলেছেন, একটু মুখটা আওয়াজ করার সঙ্গে সঙ্গে আমল নামার ভিতরে ওই সুবহানাল্লাহ শব্দটা আমার আমল নামার ভিতরে লেখা পড়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওজন্য বলেছিলাম কি, আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তৌরাত কিতাবে যাহার খবর দিয়াছে, তৌরাত কিতাবে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্বনবীর আগমনে আনন্দিত শিশুগণে, বিশ্বনবীর আগমনে আনন্দিত শিশুগণে, জঙ্গলের পশুরা এবার গান গেছে, জঙ্গলের পাখিরা এবার গান গেছে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, এখন আছে না নাই আমি তো বলে নিলাম, আল্লাহ ভালো জানে, না টোটাল চলেই গেছে ফাঁকা হয়ে জায়গা বলেছি, বলার যেটা কানুন সেই হিসাবে পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজার তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জ্ঞান গরিমা দিয়ে আজকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে বৈঠকে বসে দিনের কথা শোনা বোঝার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথমে আল্লাহর তারিফের পরেই একটু চিনে নেব আল্লাহ আমাদের কত বড় মহান সত্তা, আল্লাহর করিশ্মা কত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন সিংডম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব পবিত্র কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে তিনি তুলে ধরেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। হুজুর দানছে কোরআন শরীফটা একটু। আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমার বেলা ইউটিউবাররা থাকে না, জানা যে বাংলা বক্তব্য চলেও না, থাকে না, কিন্তু বুঝে না ইউটিউবাররা যে কোরআন হাদিসের কথা খটখট করে কলেও বিশ্বব্যাপী চলছে। শেখ মুজিবুর রহমান মাদানী সাহেবের কথা কোনো সুর নাই, কিন্তু বিশ্বে চলে, হাজার হাজার মানুষ সহিহ আকীদার উপর গ্রহণ করে চলে এসেছে ঘুরে। ইউটিউবারদের বিজ্ঞান করা দরকার। শুধু গান বাদ্য বাজনা তুলে ছড়িয়ে দেবে সে নিয়ত তোমাদের থাকা দরকার নয়, এই নিয়ত ইউটিউবারদের থাকা দরকার। কোরআন হাদিস যে বক্তব্য বেশি বলবে তাকে উঠে পৃথিবীতে ছড়িয়ে দেব, নেকিও হবে, কামাই চাহে হোক চাহে না হোক, তবে নেকির আন্ডার ইউটিউবাররা চালাও, আল্লাহ হিফাজতের মালিক তোমাদের। এটা আমার, এটা কানা, আমি বলে কোনো কথা নয়। তোমরা নজর করবে যে কোরআন হাদিস বিশ্বের জমিনে কে বেশি করছে, চাহে সুর থাক চাহে না থাক, তারটা ছড়িয়ে দাও পৃথিবীর মার্কেটে, উপকার তোমাদের হবে। গানটা যদি ছড়িয়ে দাও তো তোমাদের হবে, বুঝে নেবে কোন তালে গেছো, কামাইতে আন্ডারে যাবে না, হিসাবটা করে তোমরা।
জাগা আমি সেটা ইউটিউবারদের বিরুদ্ধে বলছি না, আমি কথা কানুনের উপর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই পবিত্র কোরআনে আল্লাহ 114টি সূরা নাজিল করেছেন। একবার জোরে বলেন কয়টা সূরা? 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুন নাহল। 16 নাম্বার সূরা, সিরিয়ালে 16 নাম্বার সূরার 78 নম্বর আয়াত। সকালবেলা বের করে দেখে নিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বর পরিচয় তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ ওয়ামুনি মহান আল্লাহ, যিনি গাও তোমাদেরকে বের করেছি, তোমাদের প্রত্যেকটা মানুষকে বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে, তোমাদের মায়ের মাতৃরেহেম থেকে পৃথিবীর জমিনের ভিতরে তোমাদেরকে বের করেছি। ভাই গো, পৃথিবীর জমিনের ভিতরে বিরাট বিরাট অজগবি কথা আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় পেয়ে যাই, বিভিন্ন টেলিভিশনে পেয়ে যাই, বিভিন্ন জায়গাতে শুনে যাই। শুনলেও এমন অজগবি কথা কোনোদিন শুনি নাই যে একটা আম গাছে কোনোদিন একটা মানুষের জন্ম নিয়েছে, এটা কোনোদিন শুনি নাই। আকাশ থেকে বৃষ্টি পড়ে, কোনো সময় খবর হয় মাছ পড়ে, কোনো সময় খবর হয় বরফ পড়ে, কোনো সময় খবর হয় ঠাডা পড়ে, কোনো সময় খবর হয় চড়ক পড়ে, কিন্তু এমন কোনোদিন খবর শুনেন নাই আকাশ থেকে একটা মানুষ হঠাৎ করে জাম করে পৃথিবীর জমিনের ভিতরে পড়েছে। এরকম খবর শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে তোমাদের প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি। এবার আল্লাহ বললেন কোন মুহূর্তে বের করেছি, কি অবস্থায় বের করেছি, কি হালে বের করেছি, কি অবস্থা ছিল তোমাদের। এবার আল্লাহ বললেন তার পরের বাক্যতে, লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন বের করে দিলাম বিন্দু পরিমাণ, তোমাদের তখন কোনো জ্ঞান গরিমা, কোনো আকল, তোমাদের কোনো ইলম তোমাদের ছিল না। অবশ্যই জানি সত্য কথা, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, আমরা মায়ের পেটে বসেছিলাম না, মায়ের পেটের ভিতরে দাঁড়িয়েছিলাম না, মায়ের পেটের ভিতরে শুয়েছিলাম। মাই গো, একটা বড় পৃথিবীর মানুষের মতো বলার কোনো ক্ষমতা নাই যে আমি মায়ের পেটের ভিতরে কোন অবস্থা আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চলছেন পৃথিবীর মানুষেরা, আমার ক্ষমতার দিকে একটু নজর করে দেখো। তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ আমার কুদরতে কামেলায় তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদের রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পৌঁছে দিয়েছি। নারায়ে তাকবীর। আমাদের রিজিক, আমাদের খাদ্য, আমাদের শারীরিক গঠনের প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটের মধ্যে করেছেন। এ কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। আল্লাহ মায়ের পেটের ভিতরে খাদ্য পৌঁছে দিয়েছিলেন। প্রশ্ন যদি করেন কেমন করে দিলেন, এবার একটু দেখেন নজর করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রিজিক দিলেন। মার পেটের ভিতরে যতদিন ছিলাম, কোরআনের বয়ান অনুযায়ী আমরা জানি বাবা মার সহমিলনে বাবার এক ফোঁটা পানি মার মাতৃরেহেমের ভিতরে প্রবেশ করেছিল। ওই পানি থেকে রক্তের ঢিমার জন্ম নিয়েছিল। ওই যে 4 মাস 120 দিন যাওয়ার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতির ভিতরে রূহটা ফুঁকে দিয়েছেন, রূহটা ঢেলে দিয়েছিলেন। ভাই গো, তারপরে মানুষ আকৃতি থেকে বড় হতে চলছিলাম মায়ের পেটের ভিতরে।
আমাকে যেদিন রূহ দেওয়া হলো ওই দিন থেকে ইচ্ছা করলে হাতটা তুলে মুখের ভিতরে খাদ্য নিয়ে নিতে পারতাম। আল্লাহ বলছেন না না রে, মায়ের পেটের ভিতরে তো অধিকার দেই নাই, এই সক্ষমতা দেই নাই। তুমি মায়ের পেটের ভিতরে তুমি নিজের হাত দিয়ে কোনো খাদ্য তুমি মার পেটের ভিতরে খাবে। আমি আল্লাহ এমন একটা প্রক্রিয়া দিয়ে দিলাম, তোমার মায়ের পেটের ভিতরে একটা নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন জয়েন করে দিলাম, তোমার পেটের সঙ্গে নারীটা জয়েন করে দিয়েছিলাম। তোমার মা যদি খেয়েছে তোমার মায়ের খোরাকটা, তোমার মায়ের খাদ্যটা, তোমার মায়ের ওই যে খাদ্যটা, খাদ্য দ্রব্যটা তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য সেদিন খাদ্য হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ কোন। এটা আল্লাহর প্রক্রিয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খানা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রক্রিয়ার রহমত যে মায়ের পেটের ভিতরে একটা নারী দিয়েই আমরা মায়ের পেটের ভিতরে খাদ্যখানা গ্রহণ করেছিলাম, মায়ের পেটের ভিতরে পৃথিবীর জমিনে। এবার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কমপ্লিট, 10 মাস হয়ে গেছে, 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করেছে 7 মাসের পরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে সন্তান জন্ম নিয়ে না, অন্তত 10 মাস 10 দিন গো মায়ের পেটের ভিতরে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন এবার তুমি মায়ের পেটের ভিতরে থেকে তুমি এবার বেরিয়ে যাও। এবার মার প্রসব বেদনা শুরু হয়ে গেল, মার পেটের ভিতরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আপনি বেরিয়ে গেলাম। এবার সঙ্গে থাকলো একজন দাইমা, দাইমা বোঝেন, দাইমা বোঝেন, দাইমা থাকলো, একটা নার্স থাকলো, নাহলে একটা ডাক্তার থাকলো, নাহলে আমরা বাংলা ভাষায় ভাটিয়া ভাষায় বলি একটা সাউনি থাকলো। কেউ কেউ সাউনি বলে, কেউ কেউ দাইমা বলে, যে সঙ্গে থাকলো মার প্রসবের সময়, আমার জন্ম নেওয়ার সময় একটা থাকে না, নার্স নয় কি ডাক্তার কেন নিলে নার্সেরা থাকে, আর এমনি দাইমা থাকে, চাউনি থাকে। চাউনি যখন থেকে নিয়েছে মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করলাম। একটা আগের যুগের মহিলারা বেলেট পাইতো না, টাকা কেনার বেলেট কেনার মতো সক্ষমতা ছিল না, তখন বাঁশের নেল দিয়া নারীটা কেটে দিয়েছে, টান দিয়া বাঁশের নেল তুলে কেটে দিয়েছিল, নালে চাকু দিয়া কেটে দিয়েছে, বেলেট দিয়া কেটে দিয়েছে, এমন কোন জিনিস দিয়ে আমার নারীটা কেটে দিয়ে গিরো মেরে দিয়েছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে, এবার নারী যখন গিরুটা মেরে দিল মার তরফ থেকে আমি ছিন্ন হয়ে ঘুম আসলে একদম দমক দেবেন, স্টেজ ছাড়বেন না ঘুম ছেড়ে দেবেন, দুটোর একটা। আমাকে ঘুম পাড়তে দেননি, আমি তো বসেছিলাম, আমার তাহলে ঘুম লাগে, আমি যদি স্টেজে ঘুমিয়ে যাই আপনি মানবেন? কমিটি মানবেন না, একটু জাগে। এত বয়সের পরে কি করে ঘুমান? আপনাদের ঘুম ধরছে নাকি? পিছনে যারা আছেন ঘুমাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘুমাচ্ছে দেখলে তো একটু ধাক্কাটা দিচ্ছি। হ্যাঁ শোনেন, ঘুমের টাইমে দিচ্ছেন, ঘুম তখন ধরবে, আমিও জানি ঘুম ধরবে, তবে একটু জাগেন, চেষ্টা করবো, জামেলা দেবেন। শোনেন বলে কি একটা প্রশ্ন আমার তরফ থেকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা কি? এবার আমার নারীটা গিরো মেরে দিল দাইমা, এবার মামার তরফ থেকে আলাদা হয়ে গেছে। আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? বুঝা যাচ্ছে? এবার মা আলাদা হয়ে গেল। এবার মা যদি আলাদা হয়ে গেল গো, এবার যদি স্বামী মনে 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 কয় আমার সন্তান হয়ে গেছে, ঠিক আছে, এবার আমার স্ত্রী তো একটু কষ্ট করলো 10 মাস 10 দিন, নতুন করে আমার স্ত্রীকে ভালো 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 খাওয়াবো, আপেল আঙ্গুর কোরমা বেদানা মৌসুমি ফল থেকে শুরু করে মিষ্টি কোরমা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাদ্য খানা শুরু করে দিয়েছে। আমার স্ত্রীকে শুধু খাওয়াবো, স্ত্রীকে শুধু খাওয়াবো, খাওয়াইতে শুরু করেছে। এবার বলেন আমি 1 ঘন্টার 2 ঘন্টার ছেলে, আমার মা যদি হাজার হাজার খাদ্য যদি নতুন করে খায়, এবার আমার পেটটাকে পৃথিবীর জামিনের ভিতরে ভরবে নাকি? বলেন জোরে বলেন, ভরবে না? ওই যে নারী চিহ্ন হয়ে গেছে, আর ভরবে না। এবার মা যদি লক্ষ লক্ষ টাকার জিনিস যদি মা খায়, আমার পেট জমিনের ভিতরে আর নতুন করে ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই পৃথিবীর জমিনের ভিতরে বুঝিয়ে দিতে চাইছে। পৃথিবীর মানুষেরা রে, আমার নিয়ামতের কথা কেমন করে তুমি ভুলে যাও? আমার নিয়ামতের একটা দিকে তুমি নজর করে দেখো পৃথিবীর জমিনে। এতদিন তোমার মায়ের নারীর সঙ্গে তোমার রিস্কের ব্যবস্থা করেছিলাম তোমার মায়ের পেটের ভিতরে। এবার তোমার মা যখন ছিন্ন হয়ে গেল, এবার মা হাজার হাজার খাদ্য খেলো, তোমার পেটটা ভরবে না পৃথিবীর জমিনে।
জমিনে, তাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা বন্ধ করে দিলাম না। তুমি পৃথিবীতে যাওয়ার আগে গো তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ খাদ্য সংগ্রহ করে দিলাম। নারে তাকবীর। 1 ঘন্টার ছেলে আমি, আধা ঘন্টার ছেলে আমি, 10 মিনিটের ছেলে আমি, আমার রক্ত মাখা শরীরটা দয়া যে মারে জীবনের স্বামীবাদী পৃথিবীর জামিনের ভিতরে তার লজ্জাস্থানকে কাহার কাছে ব্যবহার করতে দেয়নি। ওই মার কোলে যখন 10 মিনিটের ছেলে আমি গো আমার মায়ের কোলের ভিতরে যখন তুলে দিয়েছে, আমার মায়ের কোলে সরে এবার মা আমার মুখটা মায়ের বুকের সঙ্গে যখন লাগিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, এবার তুমি তোমার মায়ের বুক থেকে তোমার খাদ্য তুমি শুষে তুমি ভক্ষণ করতে শুরু করে দিলে। ওই দিন তোমার খাদ্য মার বুক থেকে সংগ্রহ করার জন্য যেটা ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম। আরেকবার সুবহানাল্লাহ কোন। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ জিহ্বা নাড়ানোর শক্তিটা দিয়েছিলেন, আল্লাহ চুষে খাওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন, আল্লাহ জ্ঞান এতটুকু আমাকে চুষার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন এই তোমার কোনো জ্ঞান ছিল না, এবার তুমি নজর করে দেখো ওয়াজআলা লাকুমুস সামআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন পৃথিবীর জমিনের ভিতরে আসলে, তুমি যতদিন মার পেটের ভিতরে ছিলে গো পৃথিবীর কোন শব্দ তোমার কানের ভিতরে প্রবেশ করে নাই। এবার তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি আসছো, ওয়াজআলা লাকুমুস সামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তিটা দান করে দিলাম। আবার সুবহানাল্লাহ বলেন। আমি 2টি কান ফিট করে দিয়েছি, পৃথিবীর কোন ডাক্তার একটা কান বানাতে পারবে না গো। আমি আল্লাহ এত বড় হিকমতমান, আমি আল্লাহ পৃথিবীর শব্দগুলি শোনার জন্য আমি আল্লাহ তোমার দেহের ভিতরে 2টি কর্ণ ফিট করে দিলাম, 2টি কান দিয়ে দিলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছি, 2টি কান দিয়ে দিলাম। দ্বিতীয় শব্দ আল্লাহ বললেন আল আবসারা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য 2টি চোখ দিয়ে দিলাম। গোটা পৃথিবী তুমি দেখবে, তোমাকে 2টি চোখ দিয়ে দিলাম, তোমাকে 2টো আঁখ দিয়ে দিলাম। তুমি 2টি চোখ দিয়ে গোটা পৃথিবীর জমি তুমি দেখবে, তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, তোমার দেশবাসীকে দেখবে, তুমি গ্রামবাসীকে দেখবে, সবাইকে দেখবে। এই 2টি চোখ আমার নিয়ামতের তরফ থেকে আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তাহলে কান দিলেন, চোখ দিলেন। তৃতীয় নম্বরে বললেন অল আফইদাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অন্তর দিয়ে দিলাম, হৃদয় দিয়ে দিলাম। এই হৃদয় দিয়ে সব কিছু তুমি বুঝতে পারবে, অন্তর দিয়ে তুমি বুঝতে পারবে। ছোট্ট সন্তান হইলেও যখন কানের ধরে যখন শ্রবণ শক্তি রাব্বুল আলামিন যখন দান করে দিয়ে দেয়, ভাই গো ওই ছেলেটা যখন জোর করে যখন ধমক দেওয়া যায়, দেখবেন ছোট ছেলেটাও জমিনের ভিতরে কান্না করে ওঠে। কোন কথা ঠিক না? 1 বছরের বাচ্চা জোরে করে ধমক দেবেন, দেখবেন এরকম ধমক দিলে ওই আওয়াজটাই যখন বাচ্চার কানে গেছে, দেখবেন ওই বাচ্চাটা ফিকিরা ফিকিরা কাঁদতে শুরু করে। বলেন কথা ঠিক না ঠিক? তাহলে আওয়াজটা শুনছে, আওয়াজ শুনে বাবা মা যে ধমকে দিয়েছে এই কথাটা বুঝতে পেরেছে ছোট বাচ্চা, তাই তিনি কান্না শুরু করেছে। আবার যখন ওই যে এরকম করে আয়সান নরিয়া বাদ্দিম বাড়িয়া কথাটা বারবার করে বলতে শুরু করেছেন, কোলে তুলে বারবার করে আদর করতে শুরু করেছেন, তখনই ছোট্ট বাচ্চা আপনাকে চিনে ফেলেছে। আপনি বারবার করে যখন কোলে নিয়েছেন, বারবার করে আপনার কোলের ভিতরে যায় ছেলে খুশি হয়ে থাকতে শুরু করেছে। 1 বছরের সন্তান তার মাকে পৃথিবীর জমিনের ভিতরে চিনে নিয়েছে। বলেন কথা ঠিক না? এই শক্তিটা কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফিদাতু, আমি হৃদয় দিয়ে দিলাম, 3টা নিয়ামত দিলাম, 2টি কান দিলাম, চোখ 2টি দিলাম, হৃদয়টা দিলাম। এই 3টা জিনিস দিলাম কেন? তারপরে 2টি শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষে এগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যেন আমার শুকরিয়া যেন তোমরা করো, আমার যেন নাম তোমরা নাও, আমার যেন শুকরিয়া পৃথিবীর জমিনের ভিতরে তোমরা করো। না শুকরি যেন তোমরা করো না, না শুকর গুজার বান্দা যেন জমিনের ভিতরে যেন হও না, শুকর গুজার বান্দা যেন হয়ে যাও। আমাকে যেন তোমরা ডাকো, আমার কথা যেন মনে করো, আমার যেন নিয়ামতের কথা তোমরা খেয়াল করো। ওজন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জিনিস তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। কত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিলেন। তা আমাদের শুকরিয়া করা দরকার, আল্লাহর নিয়ামতের গুণগান করা আমাদের জন্য দরকার, আল্লাহর শুকরিয়ার গুণগান করা আমাদের জন্য হাজার হাজার বার আমাদের জন্য দরকার। পৃথিবীর জমিনে যে তিনি আমাদের মহান সত্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজকের ময়দানে আরেকটা বার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম, দিল থেকে মহব্বত করে অন্তর থেকে নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, অন্য নবীর সঙ্গে আমি পার্থক্য আপনাদের কাছে বুঝিয়ে দিতে চাবো আজকের ময়দানে। আপনারা অল্প থাকলেও রেকর্ড হচ্ছে, সরে যাবে কালকে ইনশাআল্লাহ, আশা করি। শুনুক লোক কোরআন হাদিসের কথা। সহিহ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী আমাদের যিনি নবী, অন্য নবীর তুলনায় আমাদের নবী কেমন নবী, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যে কটা লোক আছেন এ কটা লোকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এটা হাদিসটা বুখারী শরীফে, খুব গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহর নবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 1,26,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছিলেন 1,26,000 হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত 1,26,000 নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সব নবী রাসূলকে পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, রাসূল গো, ও আমার নবী, পৃথিবীর জমিনের ভিতরে যাও যাও যাও, কালেমার মিশন পৃথিবীর জমিনের ভিতরে তুমি চালাবে, একত্ববাদের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে, ইসলামের বাণী পৃথিবীর জমিনের ভিতরে চালাবে। তবে শুনে নাও, বলে কি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে তোমাদের জিন্দেগিতে একটা কবুলিয়াতের দোয়া দিয়ে দিলাম। এক আরবিতে বলেছেন,